له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين صدق الله العظيم محترم معزز मुसल्लिन किराम महान अल्लाह रब्बुल आलमीन लाख लाख शुक्र जी महान अल्लाह रब्बुल आलमीन আমালোক জিলহজ্জ মাহৰ পবিত্ৰ দিন শুকুৰবাৰে আৰাফাৰ দিন আজিৰ দিনত গোটেই বিশ্বৰ মানুহ পৃথিৱীৰ চুকে কোণৰ পৰা যিমান মানুহ আল্লাহৰ ঘৰ খানায়ে কাবাৰ তাৱাফৰ নিয়তত গৈছে সেই সকল হুজ্জাজে কেৰাম সকল আজি আৰাফাতৰ ময়দানত আছে। এই বিশেষ দিনত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত ফজিলত ফাজাইল বর্ণনা করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে ইরশাদ করেছে খায়রুদ দুআই দুআ ইয়াউমিল আরাফা, যে দুনিয়ার মধ্যে যিমান দোয়া করা হয় সকল দোয়ার মধ্যে বেহতরিন দোয়া খায়র দোয়া হল আরাফার ময়দানের। আজি সেই দিন অতিবাহিত হৈ আছে। সেই দিনত আল্লাহ রাব্বুল আলামিন আমালোকক তেখেতৰ ইবাদতৰ কাৰণে আল্লাহৰ ঘৰত আমালোকক অহাৰ তৌফিক দান কৰিছে। আমি কালিমাতু শুকর আদায় কৰোঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিন کرام, আমি সকলোৱে জানো যে এই জিলহজ্জ মাহ আরবি মাহ হিসাবে জিলহজ্জ মাহ আখিরি মাহ চলি আছে। এই মাহৰ বহুত তাৎপৰ্য ফজিলত আছে। তার মধ্যে সর্বোত্তম ফজিলত সর্বোত্তম তাৎপর্য বিষয় হল 10 তারিখ যে জিলহজ্জ মাহর 10 তারিখে ঈদুল জুহা হয় আর কুরবানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বহু তাৎপর্য ও ফজিলত আমার কারণে রাখিছে। 2 শুক্রবারে আলোচনা হয়েছিল এই কুরবানি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হানাই, বরং আমালোকৰ সকলোৰে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ সন্তান হাবিল আৰু কাবিলৰ পৰা আহিছে। তাৰ পিছত আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমৰ তামাম সন্তানক যাক নেকি জাতিৰ পিতা বুলি সম্বোধন কৰা হৈছে, যে শখসৰ ওপৰত আল্লাহ রাব্বুল আলামিন মন্তব্য কৰিছে, তুমি সেই শখসৰ মোর হে বান্দার মিল্লত যে দিন যে মযহাব, এই মযহাবক তোমালোকে মজবুত হিসাবে ধৰি লোৱা, আঁকৰাই লোৱা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই শখস হল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এই কুরবানির প্রতীক হিসাবত স্মৃতি হিসাবত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ নজির আমালোকৰ সন্মুখত কুরআনুল কারীমৰ মাজত ৰাখিছে। আল্লাহ রাব্বুল আলামিন যিবিলাক ওয়াকিয়া বর্ণনা কৰিছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এখেতৰ, এই ওয়াকিয়াবিলাক মান আল্লাহ রাব্বুল আলামিন কাহিনী হিসাবত বর্ণনা কৰা নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের মকসদ, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামক যদি কিয়ামত পর্যন্ত যিমান আদমৰ সন্তান নসল আহিব সেই সকলৰ যদি বাপেক হিসাবে মই সম্পর্ক লগাই দিছো, তেনেহলে বাপেকৰ যে খাসিয়াত, বাপেকৰ যে অভ্যাস, বাপেকৰ যে আদত, সেই আদতখিনি অভ্যাসখিনি সেই ইখলাস সেই তাকওয়া তেখেতৰ সন্তানৰ মাজত যাতে আহে, সেই কাৰণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাগুলি বৰ্ণনা কৰিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতিয়া সৰু আছিল, তেখেতৰ দিল এই দিমাগৰ মাজত এই কথা চিন্তা ও ফিকিৰ আহিল যে আমার মোর রব কোন হয়। এই সওয়াল কুয়েশন উঠাই কেনে তেখেতৰ মাক সওয়াল কৰিছিল, হে মাক যে মোর রব কোন হয়।
তেতিয়া তেখেতৰ মাকে কৈছিল, মই তোমাক জন্ম দিছোঁ, তুমি মোৰ পেটৰ ভিতৰত আছিলা, তোমাৰ ৰব ময়ে হওঁ। তেতিয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সওয়াল করেছিল, তেনেহলে তোমার রব কোন হয়? তেতিয়া তেখেতৰ মাকে জবাব দিছিলে, তোমাৰ বাপেক আজৰে মোক খোৱা পিন্ধাৰ যোগান ধৰি আছে, মোক দেখভাল কৰি আছে, মোৰ ৰব তোমাৰ বাপেক আজৰ হয়। এই সৰু বাচ্চা ইব্ৰাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকৌ ফিৰ কুৱেশ্যন কৰিলে যে মোৰ বাবা আজৰৰ ৰব কোন হয়? তেতিয়া তেখেতৰ মাকে জবাব দিছিল, তোমাৰ বাবাৰ ৰব অৰ্থাৎ গোটেই উম্মত, গোটেই মানুহৰ ৰব হল নমৰুদ। তেতিয়া ইব্ৰাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকৌ সৱাল কৰিলে, নমৰুদৰ ৰব কোন হয়? তেতিয়া তেখেতৰ মাকৰ ওচৰত কোনো জবাব নাছিল, কোনো এনসাৰ নাছিল। তেতিয়া উপায় নাপায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ গালত এটা থাপ্পড় দিছিল যে আৰু কুৱেশ্যন নকৰিবি, আৰু আগলৈ আগবাঢ়ি নাযাবি। যদি এই খবৰ নমৰুদৰ কাণত যায়, তেনেহলে তোৰ বাপেক আজৰে যে তেখেতৰ ওচৰত চাকৰি কৰি আছে, মূৰ্তি যি বনোৱাৰ চাকৰিৰ মাজত আছে, সেই দায়িত্ব এখেতে উঠাই ল'ব, অৰ্থাৎ চাকৰি গুচি যাব, আমি কেনেকৈ দুনিয়াত জীৱন যাপন কৰিম? হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি থাপ্পড় খালে, তেখেতৰ মাকে সঠিক এনসাৰ দিব নোৱাৰিলে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক এনসাৰ নাপাই কেনে এটা পাহাৰৰ টিলাৰ ওপৰত উঠিলে। সন্ধিয়াৰ আগ মুহূৰ্তত উঠিলে যে তেখেতৰ ৰবৰ তালাশত, যে তেখেতৰ ৰবৰ অনুসন্ধানত এই টিলাৰ ওপৰত বহি চিন্তা ও ফিকিৰ কৰি আছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতিয়া সন্ধিয়া হল, আন্ধাৰ আহি গল, তেতিয়া আকাশৰ পিনে লক্ষ্য কৰি দেখা পালে এটা তাৰা উঠি আছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যে আকাশৰ মাজত যেতিয়া আন্ধাৰে আহি গল, তেতিয়া তৰা উঠিলে, আৰু সেই তৰাক দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য কৰি ক'লে, ক্বালা হাযা রাব্বি, যে এই তৰাই মোৰ ৰব হয়। কিন্তু কিছু সময় যেতিয়া পাৰ হল, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে দেখিলে সেই তৰা গায়েব হৈ গল, নাইকিয়া হৈ গল। তেতিয়া সেই চিন্তা ফিকিৰ কৰিলে, যি বস্তু নেকি নাইকিয়া হৈ যাব পাৰে, যাৰ অস্তিত্ববিহীন হৈ যাব পাৰে, সেই বস্তু কোনোদিন মোৰ ৰব হ'ব নোৱাৰে। এই চিন্তা ফিকিৰ কৰি থাকোঁতে থাকোঁতে অলপ সময় পিছত আকৌ দেখা পালে, ফালাম্মা রা শামসা ফালাম্মা রাল কামারা বাজিগান ক্বালা হাযা রাব্বি, তার অলপ পিছতে আকৌ চন্দ্ৰ ওলাই গল, চাঁদ ওলাল। তেতিয়া সেইটো দেখা পাই কেনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ও ফিকিৰ কৰিলে যে এইটোৱে মোৰ ৰব হ'ব। যেতিয়া ৰাত শেষ হৈ গল, এটা সময়ত সেই সূৰ্যও নাইকিয়া হৈ গল, তেতিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ক'লে যে যি বস্তু নাইকিয়া হল, এই চন্দ্ৰ মোৰ ৰব হ'ব নোৱাৰে। এই চিন্তা ফিকিৰ কৰি কৰি যেতিয়া সুবে সাদিক ফজৰক পাৰ হৈ গল, যেতিয়া বেলি উঠিল, বেলি উঠাৰ পিছত দেখিলে, ফালাম্মা রা শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যে ডাঙৰ বিশাল এটা বেলি উঠিছে, উদয় হৈছে। সেই বেলি দেখি কেনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক'লে যে এইটোৱে মোৰ ডাঙৰ ৰব হয়। কাৰণ তৰাতকৈ ডাঙৰ, সূৰজতকৈ ডাঙৰ এই বেলি মোৰ ডাঙৰ ৰব হয়। কিন্তু যেতিয়া ভাটিবেলা হৈ গল, সেই বেলিও মাৰ হৈ গল, বেলিও ডুবি গল। তেতিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ও ফিকির করিলে, যি বস্তু মারা যায়, যার অস্তিত্ব নাইকিয়া হৈ যায়, সেই বস্তু মোৰ ৰব হ'ব নোৱাৰে। মোৰ ৰব যদি তেখেতৰ নিজৰ ফালৰ পৰা মোক অনুসন্ধান কৰি নিদিয়ে, মোক যদি সেই ইলম জ্ঞান নিদিয়ে, তেনেহলে মই মোৰ ৰবক বিচাৰি ওলাব নোৱাৰো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছত ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া পড়িছে যে মোর तमाम চেহারা, तमाम মুখমণ্ডল, तमाम মাথা, तमाम শরীর মুবারক, মই যি ৰব নেকি আকাশ আৰু জমিনৰ মাজত যিমান বস্তু আছে, সকলো বস্তুক সৃষ্টি কৰিছে, সেই ৰবৰ ফালে মই মুতাৱাজ্জাহ হৈ গলো, আৰু মই শিৰিক নকৰো। কিছু সময় পার হওয়ার পিছত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে যদি বয়ান করো, তেনেহলে ঘণ্টাকে ঘণ্টা পার হয়ে যাব।
তাৰ এটা অংশ বয়ান কৰা শেষ নহ'ব, সম্ভৱ নহয়। ভাই মাহতাৰম দোস্ত বুজুৰ্গ আজিজ, হযরত ইব্ৰাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতিয়া অলপ সময় পাৰ হ'ল তাৰ পিছত